হ্যাঁ, আমরা সবাই টুইন ওয়ান। আমাদের মধ্যে প্রশ্ন করার জন্য যেমন অর্জুন আছেন, তেমনি সলভ করার জন্য শ্রীকৃষ্ণও আছেন। শুধু সময় মতো কাজে লাগাতে হবে। আমার মধ্যেও? নিশ্চয়ই, তোমার মধ্যে, আমার মধ্যে, মুন্নির মধ্যে, বাবুইয়ের মধ্যে, সবার মধ্যে। আমার ভিতরের কৃষ্ণ এখনো তাহলে কোনো সলিউশন দিচ্ছে না কেন? ভাবতে পারছো মা কোন পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা? নিজের বাড়ি নিজের লোকেরা ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। পরিতোষ কিছু বলেনি? রেগে আগুন। প্রতিমা দিকে তেমন করে কিছু বলেনি, কিন্তু কড়া কড়া কথা শুনিয়ে দিয়েছে। কল্পনাকে বলেছে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। যাক, এসব হার্মফুল মানুষ বাড়িতে থাকাও ঠিক না। কি বলছো মা তুমি? বাবুইকে বলছে আলাদা করে রাখবে। ওই ছেলেটা তো একটা ফিউচার আছে, ওর তো একটা ইনোসেন্স আছে, সেটা তো পুরো নষ্ট হয়ে যাবে, বিষিয়ে যাবে। কল্পনার ভুল, আর তার জন্য শাস্তি পাবে বাবুই। তোর ননদটাই তো মেন কালপ্রিট। আমার তো মনে হয় তোর ননদ অন্য কোনো বদমাইশি করেছে। ফাইলটা মাঝখান থেকে এক্সচেঞ্জ করে দিয়েছে। ফাইল ওর কাছেই আছে। হতেই পারে, এটা কোনো অসম্ভব ব্যাপার নয়। ঠাকুরপো যে ফাইলটা দিল, সেই ফাইলের রংটা আলাদা। কি করি বলো তো? আচ্ছা, ফাইলটা কি রাতারাতি উধাও হয়ে যাবে, উবে যাবে? তুমি বলো। এই ঘরের মধ্যে আমি কোথায় খুঁজি, আমি কোথায় পাবো এই হলুদ রঙের ফাইল? মা, ঘন পদে দাঁতের ধাপে বই ঘুমোয় বইয়ের চাপে, বাদিক দিয়ে উল্টো বুট, ষোলোর পেটে চিরকুট। কতবার বলেছি বড়দের কথার মাঝখানে কথা বলবে না। আমায় ফোনে কথা বলতে দাও। আমার না ভীষণ টেনশন হচ্ছে, তুমি জানো না, যতক্ষণ না আমি ফাইলটা পাচ্ছি। এভাবেও বুঝলো না? এখন তাহলে কিভাবে বলবো? আচ্ছা, আইনস্টাইন কিভাবে বলেছিল? বাবা, তুমি এখনো রেডি হওনি? আমার স্কুলে যেতে লেট হয়ে যাবে তো। আজ স্কুলে যাওয়া হবে না বৌদি। দেখছো না বাড়িতে সকলের মন খারাপ। কাকা অফিস গেছে, আমি অফিস যাচ্ছি, হবে না। কিন্তু আমি কেন যাব না? আসতে বৌদি। কি হয়েছে? আমি স্কুলে যাব না। দেখেছো তো আজকে বাবুই দাদা স্কুলে যায়নি। বাবুই দাদার মন খারাপ। তা বাবুই দাদাকে ফেলে রেখে তোমার একা একা স্কুলে যেতে ভালো লাগবে বলো? কিন্তু বাবা, আজকে তো কুল আছে, আমি তো নাম নিয়েছি। আর বাবুই দাদাও তো ড্রামা কম্পিটিশনে বট গাছ সাজবে ঠিক করে রেখেছিল। বাবুই দাদা আজকে স্কুলে যাবে না, শুনতে পাচ্ছ না? ওদের ঘরে আজকে স্কুলে যাওয়া হবে না বৌদি। প্রশ্নানুসারে বাম পক্ষে বাবুই দাদার মন খারাপ, বাবুই দাদা কাঁদছে। আর ডান পক্ষে সৃজিতাকে হারাতেই হবে। এখন বাম পক্ষ ডান পক্ষ মেলাবো কিভাবে? কি গো, তুমি তুমি আমার কাপড়গুলো ভাবে ব্যাগে ভরছো কেন? হ্যাঁ, তুমি তুমি কি সত্যি সত্যি আমাকে ওখানে পাঠিয়ে দেবে নাকি? সত্যি আমাকে আর এই বাড়িতে থাকতে দেবে না? আচ্ছা, আমি বাবুইকে ছাড়া থাকবো কি করে? আমি বাবুইকে ছাড়া মরে যাবো। আমি পারবো না, আমি পারবো না গো বাবুইকে ছাড়া থাকতে। আমি বাবুইকে খুব ভালোবাসি। তাছাড়া ও বাড়িতে আমি কোন মুখে যাব? তুমি তুমি আমার কথাটা কেন একবারে ভাবছো না? সব কিছু তো আমি বাবুয়ের জন্য করেছি। ও দেবী, দেবী দেখ না দেবী, আমি কত করে বলছি তোর মামাকে, তোর মামা আমার কোনো কথাই শুনছে না। ও আমার কোনো কথা বুঝতেই চাইছে না। ও দেবী, ও দেবী, তুই একবার বল না রে, তুই বল না। ও মামা, তুমি একটু শান্ত হয়ে বসো না। তুমি না বড্ড বেশি মাথা গরম করে ফেলছো। চুপ, একদম চুপ। তুমি বাবুর ভালো চাও তো? ভালো চাও, সেই জন্যই বলছি। তোমার ছায়া যদি বাবুর ওপর পড়ে, আর যাই হোক, বাবুই কোনোদিন ভালো মানুষ হতে পারবে না।
বাবুয়ের ভালোর জন্য, আমার ভালোর জন্য তুমি আর আমাদের সঙ্গে থেকো না। এত বছর সংসার করার পর এই কথাটা তুমি আমাকে বলতে পারলে? এরকম করো না গো, আমার সাথে এরকম করো না। এত বছর সংসার করার পর যদি তুমি এই কথা বলো, আমি কোথায় যাব, কি করব? কে আছে আমার ও বাড়িতে বলতে পারো তোমরা যারা? আমি হাত জোড় করছি, এইভাবে এক নিমেষে তুমি সবটা শেষ করে দিও না। ভাঙে তো এক নিমেষেই কল্পনা, ভাঙতে জাস্ট এক নিমেষ সময় লাগে, গড়তে সারা জীবন লাগে। আর এই কথাটা তোমার কাজটা করার আগে মনে করা উচিত ছিল। তুমি ফুলমামিকে এত বড় শাস্তি দিচ্ছ? আচ্ছা, ফুলমামি তো নিজে থেকে এসব কিছু করেন। না, করেনি, নিজে থেকে কিচ্ছু করেনি, কিন্তু নিজে হাতে তো করেছে। আর যারা কাজটা করিয়েছে তারা তো চিল করে ঘুরে বেড়াচ্ছে, কই তাদেরকে তো তুমি কিছু বলছো না? তাদেরই বলা যায় যাদের একটু হলেও লজ্জা আছে। সে দেখ ওইদিকে। আর যাদের লজ্জা শরম কিচ্ছু নেই তাদের কিচ্ছু বলা যায় না দেবী। তুমি বলনি বলেই এরকম অবস্থা, বলার কিন্তু অনেক সুযোগ ছিল। আমি এখন বড় হয়েছি, সবটা বুঝতে পেরেছি। আমি বলতেও চেয়েছিলাম কিন্তু আমাকে বলতে দাওনি। আচ্ছা মামা, তুমি যে ফুলমামিকে বলতে পারছো এ বাড়িতে থাকতে দেবে না, তুমি ওদেরকে কথাটা বলতে পারবে? দেবী, আমার মনে হয় তুই বোধহয় একটু বেশি এবার ইন্টারফেয়ার করে ফেলছিস। তোর আর কোনো প্রয়োজন না থাকলে নিজের ঘরে যেতে পারিস। কেন, তোমরাই তো আমাদের শিখিয়েছিলে যে এ বাড়িতে পার্সোনাল বলে কিছু হয় না। আসলে কি বলো তো মামা, ফুলমামি নিজের দোষটা মেনে নিয়েছে তো, নরম মাটিতে আঁচড় কাটতে না খুব সুবিধা হয়। শোন, তুই তো পড়াশোনা শিখেছিস, তোর যথেষ্ট বুদ্ধি আছে, তোর নিশ্চয়ই এটা জানা উচিত যে এই বাড়িতে দিদির অধিকার আছে। আমি কোনোভাবেই দিদিকে এই বাড়ি থেকে চলে যেতে বলতে পারি না, এটা দিদিরও বাড়ি। এটা ফুলমামির বাড়ি নয় না। মামা। তোর ফুলমামির বাড়ি না। তোর ফুলমামি যদি এই বাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবতো তাহলে কোনোদিন এই কাজটা করতে পারতো না। বিয়ের সময় তুমি যে ট্রাঙ্কটা সঙ্গে করে নিয়ে এসেছিলে, যাওয়ার সময় সেই ট্রাঙ্কটাকে নিয়ে যাও। আমি চাই না তোমার কোনো জিনিস এই বাড়িতে থাকুক। দেবী, একটু হেল্প করে দে।